গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা দেখো, আজকে কিন্তু এই বান মাছ এই জন্য ধরেছিল, সেটা দিয়ে গেছে আমাকে। এটা কিন্তু আজকে আমি রান্না করবো। এই যে দেখো, এই মাছটা সঙ্গে আছে একটা তেলাপিয়া। তার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেবো। দেখো, এইখানে আছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছি। আর এইখানে আছে দেখো, এই লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার, এখানে নিয়ে নিয়েছি একটু নারকেল। আর এখানে আছে আদা, পেঁয়াজ, আর আছে 4টে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি একটা পেস্ট তৈরি করে নেব। তাহলে চলো পেস্টটা তৈরি করে নিই। একটা পেস্ট আমি আর তৈরি করে নেব। তারপরে আমি কিন্তু মাছটা কাটবো। মাছটা এখনো কাটা হয়নি। আমাদের এইখানে জল ছিল এক জায়গায় মাঠের ভিতরে, সেইখান থেকে এই মাছ দুটো ধরে এনে আমাকে দিয়েছে। তাই কিন্তু আজকে আমি এখন রান্না করব। চলো আমি পেস্টটা তৈরি করে মাছটা কেটে নিই। দেখো, মাছগুলো কিন্তু কেটে ধুয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন কিন্তু মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিন্তু সাদা তেল। এখন কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। দেখো, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন কিন্তু মাছগুলো ভেজে নেব। তাহলে মাছগুলো আমি ভেজে নিই। বন্ধুরা, মাছ কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কিন্তু মাছগুলো আমি কিন্তু আমি এখন নামিয়ে নেব। সুন্দর করে লাল করে ভেজে নিই। মাছ ভাজার ওই একই তেলে আমি দিয়ে দেবো কিন্তু এখন কিছু ফোড়ন। নিয়ে নিয়েছি গোটা তেজপাতা, আর আছে এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা। তারপর যে পেস্টটা আমি এখানে তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। পেস্টটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো।
রাখা মাছগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই তা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এবার দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতন গরম জল। এবার ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। দেখো সবজি কিন্তু আমার মাছের ঝোল একদম সুস্বাদু বান মাছ একদম তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে দেখো, এই যে বান মাছের ঝোল কিন্তু আমার রসা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই হলে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম মাছের রসা থাকে তাহলে কিন্তু তো আর কোনো কথাই হবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।